আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের মদিনা শহরে। আপনারা মদিনা শহরের রাস্তাঘাটগুলোতে খেজুরের গাছ দেখতেছেন। আচ্ছা, আজকে মূলত আমাদের গন্তব্য হলো জিন পাহাড়। আপনারা জিন পাহাড়ের কথা অনেকেই শুনেছেন। আমি প্রথম ইত্যাদিতে এই জিন পাহাড় সম্পর্কে জানি এবং খুবই রহস্যময় একটা পাহাড়। তো আজকে আমরা সেখানে যাচ্ছি। এটা মূলত মদিনা শহর থেকে 45 কিলোমিটার দূরে। একটু সকাল সকাল রওনা দিতে হয়। তো এটা হলো আসলে খুবই রহস্যময় একটা পাহাড়, এই জন্য যে এখানে এই রাস্তায় মানে যে কোনো জিনিস, মানে ভারী যানবাহন থেকে শুরু করে সব কিছু ঢালুর বিপরীতে, মানে উল্টা দিকে উঁচুর দিকে চলতে থাকে। তো মূলত এই পাহাড়টির নাম, মূলত যে এখন আমরা যেখানে যাচ্ছি এটার নাম হলো ওয়াদি আল জিন বা জিনের পাহাড়। তো নামটা আসলে যেটাই হোক, মানে জায়গাটা খুবই রহস্যময় এবং কিছু অবাক করা ঘটনা ঘটে, যেটা আপনারা একটু আগেই শুনলেন। তো ওই জায়গাটায় যাচ্ছি। তো আর এটার আসলে ইতিহাস হলো 2009-10-এ সৌদি সরকার এদিকে প্রায় 40-45 কিলোমিটার রাস্তা নির্মাণ করার প্রকল্প হাতে নেয়। আর 30 কিলোমিটার রাস্তা নির্মাণ করার পর হঠাৎ করে লক্ষ্য করলো যে রাস্তা নির্মাণ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি নেওয়া হলো সেগুলো উল্টা দিকে অটোমেটিকলি চলতে থাকে, মানে থামিয়ে রাখলে বা নিউট্রালে রাখলেও সেগুলো উল্টা দিকে চলতে থাকতো, মানে মদিনা শহরের দিকে তারা ফেরত আসতো। তো এই জন্য মনে করা হয় যে এটা জিনরাই এই কাজটা করতেছে। আসলে যদিও এই বর্তমান আধুনিক যুগেও এটার রহস্য এখনও মানে উন্মোচন করতে পারে না যে কেন এই ভারী জিনিসপত্রগুলা কিন্তু উল্টা দিকে চলে আসে। এবং যেটা বলা হয় যে নিউট্রালে রাখলেও গাড়ি ওখানে সর্বোচ্চ 120 থেকে 40 কিলোমিটার পর্যন্ত উঠে যায়। আমাদের মোয়াল্লেম জুবাইর ভাই আমাদেরকে জিনের পাহাড়ে নিয়ে যাচ্ছে। তো জিনের পাহাড়ের সে অবাক করা ঘটনাগুলো সেটা নিজের চোখে আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এবং যেটা বলা হয়ে থাকে পানির বোতলও যদি রাখা হয় সেটাও উঁচুর দিকে উল্টা চলতে থাকে। তো এই সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। এবং মোটামুটি এই জিনের পাহাড়ের রাস্তাটার শেষ মাথা পর্যন্ত আমরা যাব। রহস্যগুলো আপনারা নিজের চোখে একটু দেখবেন আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা হজ অথবা ওমরায় আসবেন অবশ্যই এইখানটায় আসবেন। এটা আসলে পরিকল্পনায় রাখে, যদিও একটু দূর হলেও সবাই মিলে শেয়ার ট্যাক্সি বা বাসে করে আসা যায়। অনেক ভালো লাগবে যে এই রহস্যময় জায়গাটা। তো আমরা মোটামুটি জিনের পাহাড়ে চলে আসছি। पहले ये बहुत स्लोप वाली जगह था, अभी इन्होंने बराबर कर दिया। ठीक है, अभी देखो मैंने गाड़ी डालेगा, गाड़ी कैसे जाएगा अब देखो। ये न्यूट्रल করে দিতেছে ভাই আমরা একটু বাইরে যাচ্ছি। देखो अभी मैंने गाड़ी न्यूट्रल कर दिया, নিউট্রাল করে দিছে কিন্তু गाड़ी किधर जा रहे थे। আল্লাহু আকবার। অটোমেটিক ভাই দেখেন এটা অটোমেটিক সম্ভব আমাকে এত ওজন ক্যান উই গো আউট? এই বলুন না আপনি ফিল করেন জিনিসটা আল্লাহর কুদরত দেখছো মানে মনে হচ্ছে যে গাড়ি জোরে চলতেছে, ইঞ্জিনে চলতেছে জোরে, বন্ধ কিন্তু ভাই ইঞ্জিন কিন্তু পুরো বন্ধ। নিউট্রালে দেখেন ভাই তাও আবার কিন্তু রাস্তা কিন্তু সমানও না, রাস্তা কিন্তু সমানও না। গাড়ি উপরে চলে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই একটু বাইরে যেতে চাচ্ছি। अरे दीपो तो देखो कैसा जगह में आया गाड़ी। ও তো ওসা জায়গাটাও ঠিলায় বললো। অটোমেটিক আমরা যাচ্ছি ব্যাকের দিকে দেখেন আর কি স্পিড দেখছেন আর ওই গাড়ি মানে এটা যদি ভালোভাবে ঠিক ব্যালেন্স না করে কিন্তু গাড়ি উল্টায় যেতে পারে। गाड़ी छोड़ेगा तो अभी देखो 23 आ गया, 25 आ गया, 80 का ऊपर गाड़ी जाएगा। দেখছো देखो আল্লাহ, 30 31 32 স্পিড আছে বাড়তাছে। स्पीड ऐसा 80 का ऊपर जाएगा, अभी नहीं छोड़ सकते। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যা শুনলেন সেই জায়গাটায় আসলাম এবং আমরা এতক্ষণ গাড়ির ভিতরে ছিলাম। ড্রাইভার এই জায়গাটায় এসে গাড়ি রেখে দিতে গাড়ি উল্টা পিছনের দিকে এবং উপরের দিকে উঠে গেছে। সুবহান আল্লাহ, মানে এটা আল্লাহ তাআলার একটা কুদরত এবং এটাকে বলা হয় যে জিনে গাড়ি পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দেখেন জায়গাটা বা আশেপাশের পাহাড়গুলো খুবই সাদামাটা মৃত পাহাড়, কিন্তু জায়গাটা খুবই রহস্যময় একটা জায়গা। আমার সাথে যারা আসতেন সবাইকে দেখতেছেন এই গাড়িটা করে আমরা আসলাম। আমাদের মোয়াল্লেম জুবাইর ভাই খুবই ভালো মানুষ, ওনার মাধ্যমে আপনারা হজ ওমরা করতে যেতে পারেন।
তো দেখেন এই যে এই বোতলটা আমি রাখলাম এবং এখন মানে ঢালুর বিপরীতে উপরের দিকে যাচ্ছে, একদম নিজের চোখে দেখা। এটা অদ্ভুত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই রহস্যর কারণটা জানেন। এবং দেখতেছেন এই যে একদম নিচে ডান দিকে যেটা দেখলেন, ওখান থেকে ওখানেই গাড়িটা ছিল, নিউট্রালি উপরের দিকে চলে আসছে। আমি একটু পরে আবার দেখাবো আপনাদেরকে। একদম কোনো ঘাস নাই, মরুভূমির মধ্যে জায়গাটা। আচ্ছা, আমি এখন ড্রাইভারকে আবার বললাম একটু দেখাইতে। এখন উনি আবার দেখাবে, আমি একটু ভিডিও করব যে কিভাবে এই গাড়িটা উল্টা চলে আসে। স্টার্ট বান। নিউট্রাল গাড়ি, নিউট্রাল, এবং নিউট্রালে গাড়ি দেখেন কিভাবে যাচ্ছে। এই যে উপরের দিকে উঠতেছে, দেখেন নিউট্রাল গাড়ি। দেখেন এই যে ঢালু দিয়ে উপরের দিকে উঠতেছে, গাড়ি নিউট্রাল। আমি জাস্ট বাইরে থেকে একটু দেখানোর জন্য ইয়ে করলাম। সুবহানাল্লাহ, দেখেন এই ঢালু জায়গা থেকে উঠে গেল গাড়িটা। তো আমরা এখন এই জিনের পাহাড়ের যে নতুন রাস্তাটা, যেটা সরকার করতে গিয়েও শেষ করতে পারে না, ওই রাস্তাটার শেষ মাথায় যাচ্ছে। দেখেন পাহাড়গুলো একদমই মানে শুষ্ক পাহাড়, মরা পাহাড়, এবং এই পাহাড়টাকে এই জিনের পাহাড় বলে, মানে পুরো এরিয়াটাকে আসলে জিনের পাহাড় বলে। খুবই রুক্ষ। আমরা জানি সৌদি আরব মানে আমাদের চোখে মরুভূমি ভাসতে থাকে, সেই জিনিসটাই। যদিও অনেক জায়গায় এখন কিয়ামতের আলামত হিসাবে মরুভূমিগুলোতে সবুজ হচ্ছে, ঘাস হচ্ছে। তো আপনারা এখানে আসাটা অবশ্যই উচিত। যারা আসবেন অবশ্যই আসবেন, একটু টাকা খরচ হলেও। আল্লাহ তাআলার একটা রহস্যময় জায়গা, আপনারা নিজের চোখে দেখতে পারবেন। আমরা একদমই ওই রাস্তাটার, যে রাস্তাটা অসম্পূর্ণ রাস্তাটা শেষ মাথায় চলে আসলাম। মূলত যারা জিনের পাহাড় দেখতে আসে সবগুলা গাড়ি এই শেষ মাথায় আসে। এখানে গাড়ি রেখে মানে কেনাকাটা করতে পারে, বিভিন্ন ফ্রেশ ফল, বিশেষ করে খেজুর। দেখেন পাহাড়টা কীরকম, মানে তো অনেক মানুষজন এখানে, এই জায়গাটা আসলে একটা টুরিস্ট স্পট হিসাবেই হয়ে গেছে, যেহেতু মানুষজন আসে এখানে ব্রেক নেয়। একটা বিষয়ে আমার আসলে হঠাৎ করে মাথায় প্রশ্ন আসলো তখনই, যখন ওখানে ছিলাম, যদিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর যেটা বলা হয়েছে ওই রাস্তাটা শেষ করার সময়, মানে একদম শেষ মাথায় এসে, বেশি করে যেহেতু এখানে রাস্তাটা শেষ হয়েছে, এখানে গাড়িটা নিয়ে ওই সময় মানে রাস্তা নির্মাণের গাড়িগুলো রাখলে যন্ত্রপাতিগুলো উল্টা চলে যেত, কিন্তু এখন তো বাসগুলো এখানে রাখছে। এই বাসগুলো কেন এখন পিছনে যাচ্ছে না আমি জানি না। আমার মাথায় প্রশ্নটা আসছে যে তখন যদি তারা এই সমস্যার জন্য কাজ বন্ধ করে দেয়, যে যন্ত্রপাতি রোলার টোলার এগুলো পিছনে চলে যায়, এগুলো স্থির থাকে না, তাহলে এখন এই বাসগুলো গাড়িগুলো স্থির কীভাবে আছে? তো এই প্রশ্নটা আসলে হঠাৎ করেই আমার মাথায় আসলো। যাই হোক, জায়গাটা অনেক দেখার মতো। বারবারই আপনাদেরকে বলতেছি অবশ্যই এই জায়গাটায় আসবেন। তো ভিডিওটা শেষ করব। জিন পাহাড় সম্পর্কে একটু ধারণা পেলেন। আপনারা আগেও অনেকেই জানেন, আমি নিজের চোখে দেখলাম এবং আপনাদেরকে একটু দেখালাম। তো এটা হলো যেমনটা বললাম, এটা লাস্ট মাথায়। এখানে মানুষজন আসে, একটু কেনাকাটা করে, উট ঘোড়া এগুলোর পিঠে উঠে। তো জাস্ট শেষ কয়েকটা সেকেন্ড এখানে কি বিক্রি করতেছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে বিভিন্ন ফলমূল, মানে লোকাল ফলমূল, পাঞ্জাবি জুব্বা, অনেক মানুষজন দেখেন এখানে, আসলে অনেক মানুষজন দেখা যাচ্ছে। আর বিশেষ করে এই জায়গাটায় দেখবেন যে একদম তাজা ফল বিক্রি করতেছে।